দুর্গাপূজা, শারদোৎসব, বাঙালির ঘরে ফেরার গল্প। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজো সেলিব্রেট হলেও কলকাতার দুর্গাপুজো এক নস্টালজিয়া, বাঙালির ঘরে ফেরার গল্প, বাঙালির পরিবারকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প। সারা বছর অপেক্ষা, মা আসবেন ঘরে। বাঙালির সেজে ওঠা একটু একটু করে, একটা একটা করে দিন আমরা গুনতে থাকি কবে দুর্গা উৎসব আসবে। দুর্গাপূজা ভারতের বাঙালি সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এবং দেবীর বিশাল সুসজ্জিত মূর্তি স্থাপনের মাধ্যমে এটি চিহ্নিত করা হয় মন্দের উপর ভালোর বিজয় উদযাপনের জন্য ভোজ, সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে। দেবী ভাগবত ও কালিকা পুরাণে উল্লেখ আছে শরৎকালে শ্রীরামচন্দ্র দেবী পার্বতীর দুর্গতিনাশিনী দুর্গারূপের পূজা করেছিলেন রাবণ বধের নিমিত্তে, তাই একে অকালবোধনও বলা হয়। আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড ইত্যাদি নানা রাজ্যে দুর্গাপুজো উদযাপিত হয়। কলকাতা দুর্গাপুজো 2025 এর মূল বিষয়বস্তু থিম পুজো। বেহালা নতুন দল, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী বা মুদিয়ালি কিংবা শিব মন্দির বা বালিগঞ্জ কালচারাল কিংবা সমাজসেবী আর ত্রিধারা, এই প্রত্যেকটা পুজোই হয়েছে অসাধারণ। আপনাদের জন্য রইল এই সমস্ত সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল এবং প্রতিমা দর্শনের আয়োজন। রাতের প্যান্ডেল শুধু নয়, সকালবেলা থেকে শুরু হয়ে গেছে মানুষের ঢল। কলকাতায় মানুষের উদ্দীপনা, আনন্দ সমস্ত মাকে ঘিরে, মা দুর্গাকে ঘিরে। তাই আমাদের সবার প্রার্থনা, মহিষাসুরমর্দিনী তুমি পৃথিবীতে অবতীর্ণ হও, দূর করো যত দুঃখ, যত গ্লানি।